যুদ্ধের কালো মেঘ হস্তিনাপুরের আকাশকে ঢেকে দিয়েছে। নিস্তব্ধ পরিবেশ যেন অপেক্ষা করছে বড় কোনো বিপর্যয়ের। আমি ভীষ্ম ব্যর্থ, স্বয়ং কৃষ্ণ ব্যর্থ, ব্যর্থ বিদুর, দ্রোণাচার্য, কৃপাচার্য, সকলে ব্যর্থ। মহারাজ ধৃতরাষ্ট্র, যুদ্ধ অবশ্যম্ভাবী। তাই হয়তো সন্তান হারানোর ভয়ে কেঁদে উঠছে মাতৃ হৃদয়। পাণ্ডব জননী কুন্তী ছুটে গেলেন কর্ণের কাছে একবার শেষ চেষ্টা করতে, কিন্তু হায়, সময়ের কাছে আমরা সকলেই যে বন্দী। না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। আমার এক সন্তান আর এক সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা আমি হতে দিতে পারি না। কিন্তু কি করে আমি কর্ণকে বোঝাবো? ও কি আমার কথা, আমার মনের ব্যথা বুঝতে চাইবে? জানি না। মন্দ বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে দুর্যোধন বাসুদেব কৃষ্ণকে বন্দী করার যে চেষ্টা করেছিল, তাতে হয়তো ধূর্ত ও চক্রান্তকারী গান্ধার নন্দন শকুনি আর দুরাচারী দুঃশাসনের ন্যায় কর্ণরও মত ছিল। তাই মন্দবুদ্ধি দ্বারা পরিচালিত কর্ণকে কি আমি বোঝাতে পারবো? কিন্তু কর্ণকে সব সত্যি না বলা অবধি আমি যে শান্তি পাচ্ছি না। আমার মাতৃ হৃদয়ে যে প্রতি মুহূর্তে সন্তান হারানোর আশঙ্কায় ক্ষত বিক্ষত হচ্ছে। ঈশ্বর, বলো বলো, এখন আমি কি করব? কি করা উচিত আমার? না না, যে কোনো উপায়ই হোক, আমাকে কাল সকালে কর্ণর কাছে গিয়ে একবার শেষ চেষ্টা করে দেখতেই হবে। মহাবিনাশকারী এ যুদ্ধ হতে হস্তিনাপুরকে বাঁচাতেই হবে আমার সন্তানদের। প্রণাম সূর্যদেব। ওই তো কর্ণ সূর্য প্রণাম করছে। এমন শুভ মুহূর্তে ও নিশ্চয়ই আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না, নিশ্চয়ই দেবে না। প্রণাম মহারানী কুন্তী। এই প্রভাতে গঙ্গার তীরে আপনি? আমি তোমার কাছেই এসেছি কর্ণ। আপনি আমার কাছে এসেছেন? হ্যাঁ কর্ণ, হ্যাঁ, আমি তোমার কাছেই এসেছি, তোমার কাছেই। বলুন মহারানী, এই সুতপুত্র কর্ণ আপনাকে কিভাবে সেবা করতে পারে? না কর্ণ, তুমি সুতপুত্র নও, তুমি সুতপুত্র নও। তুমি তুমি আমি কে মহারানী? কে আমি? বলুন মহারানী কুন্তী, আমি কে? কে আমি? ও, বুঝেছি। এই প্রখর সূর্যের তাপে আপনার কষ্ট হচ্ছে। আসলে এই সূর্যের তাপ সহ্য করার অভ্যেস তো আপনার নেই। কে বলেছে তোমাকে কর্ণ সূর্যের তাপ সহ্য করার অভ্যেস নেই আমার? যে সূর্যের তাপ দেখে তুমি আমার জন্য এত বিচলিত হচ্ছ, সেই সূর্যের তাপেই আমি প্রতি মুহূর্তে দগ্ধ হয়ে যাচ্ছি কর্ণ, শেষ হয়ে যাচ্ছি। প্রচন্ড জ্বালায় আর যন্ত্রণায় আমার মাতৃসত্তা আজ দগ্ধ হয়ে যাচ্ছে কর্ণ, দগ্ধ।
হয়ে যাচ্ছে। আপনার কথার অর্থ আমি সঠিকভাবে বুঝতে পারছি না পাণ্ডব জননী কুন্তী। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেবের মতো মহাবীরদের মাতা আপনি। আপনার কিসের এত দুঃখ, কিসের এত যন্ত্রণা? এই পবিত্র গঙ্গার তীরে দাঁড়িয়ে ও সূর্যদেবকে সাক্ষী রেখে আজ আমি তোমাকে সব বলবো কর্ণ, সব। কিন্তু তার আগে তুমি কথা দাও, তোমার কাছে আজ যা চাইতে এসেছি তা তুমি আমাকে দেবে। আমার ন্যায় এক অভাগী জননীকে তুমি খালি হাতে ফেরাবে না। বলো কর্ণ, বলো। কি হলো কর্ণ? তুমি তুমি চুপ করে আছো কেন? বলো আমাকে, তুমি তুমি খালি হাতে ফেরাবে না। কি হলো বলো। শুনেছি তুমি নাকি দানবীর। তোমার কাছে এলে কেউ নাকি খালি হাতে ফিরে যায় না। সেই দানবীর কর্ণ কি আজ এই দুঃখী মায়ের প্রার্থনা শুনেও তাকে খালি হাতে ফিরিয়ে দেবে? চুপ করে থেকো না কর্ণ, বলো 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 কর্ণ, বলো। হে দেবী, শান্ত হন। আপনি আমার কাছে যা চাইতে এসেছেন তা যদি ধর্ম ও ন্যায়সঙ্গত হয়, তাহলে আমি অধিরথ ও রাধার পুত্র রাধেয় আপনাকে কথা দিচ্ছি আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করব। তাহলে সবার আগে শোনো, তুমি সুতপুত্র নও, আর তুমি অধিরথ ও রাধার পুত্র রাধেও নও। তা আমি জানি মহারানী কুন্তী, কিন্তু মাতা রাধাই আমাকে তার স্নেহ ও মমতা দিয়ে বড় করেছেন। পিতা অধিরথই কষ্ট করে উপার্জন করে আমার মুখে অন্ন তুলে দিয়েছেন। আমার জন্য তাঁদের এই অকৃত্রিম ভালোবাসাকে আমি কিছুতেই অস্বীকার করতে পারি না। তোমার জন্মদাত্রী মাতা কি তোমার কাছ থেকে কোনো সম্মান ও ভালোবাসা আশা করতে পারে না? বলো কর্ণ, বলো। তোমার জন্মদাত্রী মাতার প্রতি তোমার কি কোনো ভালোবাসাই নেই? তার প্রতি কি কোনো কর্তব্যই নেই তোমার? আমার জন্মদাত্রী মায়েরও কি আমার প্রতি কোনো কর্তব্য ছিল না পাণ্ডব জননী? যে আমাকে জন্ম দিয়েছে তার কিনা কখনো মনে পড়েনি আমার কথা? একবারও দেখতে ইচ্ছা করেনি আমাকে? করেছে কর্ণ, করেছে। তোমাকে দেখতে, তোমার মুখে মাতা ডাক শোনার জন্য তোমার মাতারও বুক যন্ত্রণায় কেঁদে উঠেছে। তাই যদি হয় তাহলে আজ অবধি আমার মা আমার কাছে এলো না কেন? কর্ণ বলে আমাকে বুকে টেনে নিল না কেন? কেন কেন? লোক লজ্জার ভয়ে। কোথায় আমার মাতা? আমি এক্ষুনি যাব তার কাছে। তার চোখের জল মুছে আমি বলবো, দেখো মা, দেখো, লোকলজ্জার ভয়ে একদিন যাকে তুমি ত্যাগ করেছিলে আজ সে নিজের চেষ্টায় ও সাধনায় যুবরাজ দুর্যোধনের প্রধান মিত্র অঙ্গরাজ কর্ণরূপে জগতে প্রতিষ্ঠিত। আজ আর তোমার লোকলজ্জার ভয়ে লুকিয়ে থাকতে হবে না, কারণ তোমাকে অসম্মান করার সাহস আজ আর কেউ দেখাবে না। যে তোমার অপমান করবে তাকে আমি বধ করব। শুধু শুধু আপনি আমাকে বলুন মহারানী কুন্তী, কোথায় আমার মা, কোথায়? তোমার সামনেই তো তিনি দাঁড়িয়ে আছেন পুত্র। পাণ্ডব জননী কুন্তী, হে আপনি কি বলছেন? আমি শুধু পাণ্ডব জননী নই, আমি তোমারও জননী কর্ণ। মাতা। আর তোমার পিতা, তিনি আর কেউ নন, তোমারই পরম আরাধ্য সূর্যদেব। সূর্যদেব আমার পিতা? আমি সূর্যপুত্র কর্ণ? হ্যাঁ পুত্র, তুমি সূর্যপুত্র কর্ণ। আর কবচ কুণ্ডল সহ তোমার জন্ম হয়েছিল কুন্তী রাজার ঘরে দুর্বাসা মুনির দেওয়া বরের ফলে। বলো, কি বর চাও তুমি? আমার কোনো রূপ বরের প্রয়োজন নেই। তা যে হয় না কুন্তী, তাহলে যে মহর্ষি দুর্বাসার এই মন্ত্র মিথ্যে হয়ে যাবে। আমি তোমায় বরদান করলাম, তুমি এক পুত্র সন্তানের জননী হবে।
যেখানেই থাকিস তোর এই অভাগা মাকে ক্ষমা করিস। পুত্র, না না না, আমাকে আর পুত্র বলে ডাকবেন না মাতা, আমাকে আর পুত্র বলে ডাকবেন না। যে মায়ের কথা ভেবে, যার মুখের কল্পনা করতে করতে আমি কত বিনিদ্র রাত যাপন করেছি, যার মুখের একটা অস্পষ্ট ছবি আমার কল্পনায় এসে বারবার মিলিয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে রাত্রির ঘন আধারে, সেই মা আপনি। হ্যাঁ, সেই মাতা আমি। এসো পুত্র, এসো, আমার বুকে এসো। তোমাকে বুকে জড়িয়ে ধরে আমি আমি একটু শান্তি পাই। দুরাচারী দুর্যোধনের সঙ্গ ত্যাগ করে আমার সাথে পঞ্চপাণ্ডবের কাছে চলো পুত্র। কি, আপনি আমাকে দুর্যোধনের সঙ্গ ত্যাগ করতে বলছেন? হ্যাঁ, বলছি, কারণ আমি চাই না তুমি ধর্মের পথে থাকা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে ত্যাগ করে অধর্মের পথে থাকা দুর্যোধন, দুঃশাসন, শকুনিদের পক্ষ অবলম্বন করো। অধর্মকে ত্যাগ করে ধর্মের পথে এসো পুত্র। রাম ও কৃষ্ণের মতো তোমরা দুই ভাই, কর্ণ আর অর্জুন, মিলিত হয়ে পৃথিবী শাসন করো। তাই তো আমি এসেছি তোমাকে সঙ্গে করে তোমার 5 ভাইয়ের কাছে নিয়ে যেতে। এতেই তোমার মঙ্গল, আমাদের সকলের মঙ্গল পুত্র। আমার মঙ্গল? আজ আপনি আমার মঙ্গলের কথা ভাবতে এসেছেন মা? হে মহারানী কুন্তী, সেদিন কোথায় ছিল আমার প্রতি আপনার এই মঙ্গল চিন্তা? যেদিন আপনি আমাকে ত্যাগ করে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন, সেদিন কোথায় ছিল আমার প্রতি আপনার এই মঙ্গল চিন্তা? যেদিন ভরা রঙ্গভূমিতে সবাই আমার পিতৃ পরিচয় জিজ্ঞাসা করছিল, ভুলে গেলেন সেদিনের কথা, সেই রঙ্গভূমির কথা, যখন অর্জুন, ভীম সবাই আমাকে সুতপুত্র সুতপুত্র বলে অপমান করেছিল? আমার সেই ঘোর অপমানের দিনেও তো আপনি আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছিলেন মহারানী কুন্তী। তখন কি আমাকে অমন তীব্র অপমানিত হতে দেখেও আপনার বুক কান্নায় ফেটে পড়েনি? আচার্যগণ, আপনাদের সকলকে এই কর্ণর প্রণাম। হ্যাঁ আচার্যদেব, আমি সেই কর্ণ, যাকে একদিন আপনার গুরুকুলে স্থান দেননি, অবজ্ঞা ভরে পরিত্যাগ করেছিলেন। হ্যাঁ, আমি সেই কর্ণ। আমি এই মুহূর্তে অহংকারী ওই কর্ণের দর্পচূর্ণ করছি। না অর্জুন, কুরুবংশীয় ক্ষত্রিয় রাজকুল সকলের সাথে যুদ্ধ করে না। কোন বংশে জন্ম তোমার? কে তোমার পিতা মাতা? পুত্র আমার পিতা! অধীরথ, অধীরথ পুত্র বসু সেন, কর্ণ। এ সুতপুত্র কর্ণ, তুমি ওই অঙ্গরাজ্য অধিকারে অযোগ্য। কর্ণ! অর্জুন! পড়েছে পুত্র, মনে পড়েছে। তোমার কবচ আর কুণ্ডল দেখেই আমি তোমাকে চিনতে পেরেছিলাম পুত্র। তাহলে সেদিন কেন চুপ করেছিলেন মহারানী কুন্তী? কেন সেদিন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবদের বলেননি যে আমি তাদের জ্যেষ্ঠ ভ্রাতা, আপনারই জ্যেষ্ঠ পুত্র কর্ণ? তাই সেদিন যেমন আপনি তা বলতে পারেননি, তেমনি আজকেও এই সত্য আপনাকে আর কাউকে বলতে হবে না মাতা, বলতে হবে না। কারণ আমি চাই না আমার জন্য আপনাকে কারো কাছে লজ্জিত হতে হয়। পুত্র! হ্যাঁ, কারণ আমি চাই না কেউ এই কথা বলার সাহস পাক, মহারানী কুন্তী নিজের সম্মান বাঁচানোর জন্য তার সন্তানকে জন্মের পরই ত্যাগ করেছিলেন, ভাসিয়ে দিয়েছিলেন নদীর জলে। না না না, চুপ করো, চুপ করো, চুপ করো। আমি আর এসব কথা সহ্য করতে পারছি না কর্ণ, সহ্য করতে পারছি না। সত্য যে সর্বদাই বড় নির্মম আর নিষ্ঠুর হয় মাতা। তাই আপনি চলে যান, আর আমাকে আমার সুতপুত্র কর্ণর পরিচয় নিয়েই বাঁচতে দিন। তার মানে তুমি অধর্মচারী পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ ত্যাগ করবে না পুত্র? না, কোনো মতেই দুর্যোধনের পক্ষ ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয় মাতা, কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয় পুত্র? তুমি জানো এই আসন্ন যুদ্ধে কৌরবদের ধ্বংস নিশ্চিত।
স্বয়ং বাসুদেব কৃষ্ণ যে পাণ্ডবদের পক্ষে, তাদের পরাজিত করা কৌরবদের পক্ষে কখনোই সম্ভব নয়। তারপরেও নিশ্চিত পরাজয় জেনেও তুমি দুর্যোধনের পক্ষ নেবে? হ্যাঁ মহারানী কুন্তী, কৌরবদের নিশ্চিত পরাজয় ও পতন জেনেও আমি মিত্র দুর্যোধনকে ত্যাগ করতে পারবো না। কারণ মিত্র দুর্যোধন যে আমাকে বিশ্বাস করে এই যুদ্ধে অবতীর্ণ হয়েছে, আমি যে ওর প্রধান বল ও ভরসা, তাই কিভাবেই আসন্ন মহাবিপদের দিনে আমি ওকে ত্যাগ করে চলে যাব? না না, এ কিছুতেই আমার পক্ষে সম্ভব নয়। যে দুর্যোধন আমাকে মান, সম্মান, পদ, প্রতিষ্ঠা সব দিয়েছে, সবাই যখন আমাকে অপমান করেছে, তুচ্ছতাচ্ছিল্য করেছে, ঘৃণা করেছে, আমার বংশ পরিচয় শুনে উপহাস করেছে, তখন দুর্যোধন আমাকে মিত্র বলে বুকে টেনে নিয়েছে, আমাকে অঙ্গদেশের রাজা রূপে নিযুক্ত করেছে, আমার সব চাহিদা পূরণ করেছে। এমন মিত্র দুর্যোধনকে তার আসন্ন চরম দুর্দিনে ত্যাগ করে আমি আমার অবস্থান পরিবর্তন করতে পারবো না। যে সকল অস্থির চিত্ত লোকেরা কেবল নিজেদের স্বার্থের কথাই ভাবে, তাদের সবাই স্বার্থপর ও বিশ্বাসঘাতক বলে। এমন স্বার্থপর ও বিশ্বাসঘাতকের সুখের জীবন যাপনের চেয়ে বিশ্বাসযোগ্য থেকে রণক্ষেত্রে প্রাণ বিসর্জন দেওয়াকেই আমি ন্যায় ও কর্তব্য মনে করি। এই আমার ধর্ম, এই আমার পথ। তাহলে এই আসন্ন ধর্মযুদ্ধে আমি আমার পুত্রদের হারাবো? কোনো সন্তানই কি আমার জীবিত থাকবে না? আপনি চিন্তা করবেন না মহারানী কুন্তী, যুদ্ধের পূর্বেই যেমন সবাই জানে আপনি পঞ্চপুত্রর মাতা, তেমনি এই আসন্ন ধর্মযুদ্ধের শেষেও সবাই জানবে আপনি পঞ্চপুত্রর মাতা। তোমার কথার অর্থ আমি বুঝতে পারলাম না কর্ণ। হে মাতা, এই সুতপুত্র কর্ণ আপনাকে কথা দিচ্ছে যে আসন্ন ধর্মযুদ্ধে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেবকে আমি বধ করব না। যুধিষ্ঠিরের সৈন্যদের মধ্যে আমি শুধু অর্জুনের সাথেই প্রাণপণ যুদ্ধ করব। কারণ অর্জুনকে বধ করে আমি আমার যুদ্ধ শিক্ষার ফল লাভ করব, কিংবা যুদ্ধে অর্জুনের দ্বারা নিহত হয়ে যশস্বী হব ও স্বর্গ লাভ করব। তাই আমি বেঁচে থাকলে আমাকে নিয়ে আপনি পঞ্চপুত্রের মাতা থাকবেন, আর অর্জুন বেঁচে থাকলেও আপনি অর্জুনকে নিয়ে পঞ্চপুত্রের মাতা থাকবেন। কিন্তু পুত্র, আমি যে অর্জুন আর কর্ণ দুজনকেই জীবিত দেখতে চেয়েছিলাম। সব চাওয়া কি মানুষের পূর্ণ হয় মাতা? কখনোই পূর্ণ হয় না। আমিও কি চেয়েছিলাম গুরু পরশুরাম আমাকে অভিশাপ দিন? আমিও কি চেয়েছিলাম যে কবচ আর কুণ্ডলা জন্ম থেকেই আমাকে সূর্যদেব দিয়েছেন তা ব্রাহ্মণ ভিখারির বেশে এসে দেবরাজ ইন্দ্র আমার কাছ থেকে ভিক্ষা হিসেবে প্রার্থনা করুক? আমি কি চেয়েছিলাম জীবনে বারবার কেবলমাত্র সুতপুত্র পরিচয়ের জন্য ক্ষত্রিয় সমাজ আমাকে তিরস্কার করুক? আর যখন জানতে পারলাম আমিও ক্ষত্রিয়, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেবের ন্যায় মহাবীরেরা আমার ভাই, তখন যে আমার আর কিছুই করার নেই। হায় হায়, এই বোধহয় ছিল বিধাতার ইচ্ছে, যেখানে আমার তোমার ইচ্ছের কোনো মূল্যই নেই মা। আমরা শুধু বিধাতা দ্বারা নির্মিত এই রঙ্গমঞ্চের কাঠের পুতুলের মতো, যার আসা যাওয়া, বাঁচা মরা, হাসি কান্না সবই বিধাতার নির্দেশেই সংঘটিত হয়। তুমি ঠিকই বলেছ পুত্র, বিধাতার ইচ্ছাকে আমরা কেউই লঙ্ঘন করতে পারি না, কারণ দৈবই প্রবল আর আমরা তার কাছে বড়ই ক্ষুদ্র। যে মান, যশ, অর্থ, প্রতিপত্তির প্রতি এত আকর্ষণ আমাদের, তা সবই মিথ্যা, এবং তাই আমাদের বিনাশের মূল কারণ। হ্যাঁ মাতা, তবু আমরা এই মিথ্যে মায়ার জালেই নিজেদের আবদ্ধ করি, আর বিষাক্ত সাপের ন্যায় সেই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য আমাদের তার বিষাক্ত ছোবলে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তুমি যথার্থই বলেছ পুত্র, কিন্তু মনে রেখো, আসন্ন যুদ্ধে যাই হোক না কেন, তুমি কিন্তু তোমার প্রতিজ্ঞার কথা সর্বদাই স্মরণে রাখবে। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ, আসন্ন ধর্মযুদ্ধে অর্জুন ছাড়া
অন্য ভাইদের তুমি বধ করবে না। হ্যাঁ মহারানী কুন্তী, কর্ণ কখনো তার প্রতিজ্ঞার কথা ভোলে না। আপনি এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন। তাহলে এখন আমি আসি পুত্র। আসুন মহারানী কুন্তী। মা, যেও না মা, যেও না। কর্ণ, পুত্র আমার, এসো। ফিরে যাওয়ার আগে একটিবার তোমার চরণে আমাকে স্থান দাও মা। মা, মাগো, আজ আপনাকে পেয়ে আমি আপনার কাছে যেতে পারলাম না মা, যেতে পারলাম না। এই বোধহয় ইচ্ছে ছিল পুত্র। এবার আমাকে ছাড়ো কর্ণ, আমাকে যে যেতে হবে। আশীর্বাদ করি, তোমার মঙ্গল হোক, মঙ্গল হোক পুত্র। মা, মা, ছেড়ে দাও আমাকে, আমায় যেতে দাও। বাসুদেব, কৃষ্ণ আর আপনি দুজনেই যে আমার বংশ পরিচয় বলে যুদ্ধের আগেই আমাকে দুর্বল করে দিলেন। এই দুর্বল মন নিয়ে আমি যুদ্ধ করব কি করে? আমি যে যুদ্ধের আগেই হেরে গেলাম মা। সময়ের পরিকল্পনা মতোই কুন্তী হলেন ব্যর্থ। কর্ণ তার নিজের যুক্তিতে অটল। যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী জেনেও কর্ণ কৌরব পক্ষের সমর্থনে নিজেকে নিয়োজিত করলেন। কুন্তীকে প্রত্যাখ্যান করলেন কর্ণ, ঠিক যেভাবে একদিন হস্তিনাপুর কর্ণকে প্রত্যাখ্যান করেছিল। মাতা কুন্তীকে প্রত্যাখ্যান করে কর্ণ যেন তারই প্রতিশোধ নিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.